বন্ধুরা, আপনারা কি জানেন যে 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরও ভারতের ঠিক মাঝখানে এমন একটি দেশ ছিল যা ভারতের অংশই ছিল না, যার নিজস্ব আর্মি ছিল, নিজস্ব কারেন্সি ছিল, যার রাজা ছিল ওসমান আলী খান। আর তিনি পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বুকের ভেতরে আরেকটি পাকিস্তান তৈরি করতে চেয়েছিলেন। আর আমরা আজকের ম্যাপে যে হায়দ্রাবাদকে দেখি, তাকে ভারতের অংশ বানানোর জন্য কোনো সাধারণ চুক্তি হয়নি। এর জন্য আক্ষরিক অর্থে একটা গোপন যুদ্ধ লড়তে হয়েছিল। ইন্ডিয়ান আর্মির এই টপ সিক্রেট অপারেশনের নাম ছিল অপারেশন পোলো। কিন্তু কেন এই নাম, আর কিভাবে মাত্র 5 দিনে সর্দার প্যাটেল বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির অহংকার চুরমার করে দিলেন, আসুন সহজভাবে দেখি। আপনারা জানেন যে ব্রিটিশরা ভারত ছাড়ার সময় দেশীয় রাজ্যগুলোকে স্বাধীন থাকার জন্য একটা অপশন দিয়েছিল, আর হায়দ্রাবাদের নিজাম ঠিক সেটাই চাইলেন। কিন্তু সমস্যাটা কোথায় ছিল জানেন? আপনি ভালো করে ম্যাপটা দেখুন। এই হায়দ্রাবাদের কোনো বর্ডার এরিয়াই ছিল না। এটা ছিল ভারতের একদম মাঝখানে, একদম হার্টের মতো। তাই সর্দার বল্লভভাই প্যাটেল একে বলেছিল যে ভারতের পেটে ক্যান্সার। কারণ একটি স্বাধীন ও শত্রুভাবাপন্ন হায়দ্রাবাদ দেশের নিরাপত্তার জন্য মারাত্মক ছিল। নিজাম শুধু স্বাধীনই থাকতে চায়নি, তিনি গোপনে পাকিস্তান থেকে অস্ত্র আনাচ্ছিল এবং গোয়া বন্দর ব্যবহার করার জন্য পর্তুগিজদের সাথে ডিলও করার চেষ্টা করেছিল। আর এর পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে যখন নিজামের মদতে কাসিম রিজভী নামে এক চরমপন্থীর নেতৃত্বে গড়ে ওঠে রাজাকার বাহিনী। আর এই রাজাকারেরাই হায়দ্রাবাদের সাধারণ জনগণ, বিশেষ করে হিন্দুদের ওপরে চরম নির্মম অত্যাচার শুরু করে। আর এখানেই এন্ট্রি হয় ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের। জওহরলাল নেহরু আন্তর্জাতিক চাপের কথা ভেবে কিছুটা দ্বিধায় থাকলেও প্যাটেল জানতেন যে এবার অ্যাকশন নিতেই হবে। কিন্তু একে আনঅফিসিয়ালি যুদ্ধ বলা যাচ্ছিল না, কারণ এক্ষেত্রে আন্তর্জাতিক মহল নাক গলাতে পারত। তাই ভারত একে নাম দিল পুলিশ অ্যাকশন, আর কোড নেম দেওয়া হলো অপারেশন পোলো। কারণ তখন হায়দ্রাবাদে বিশ্বের সব থেকে বেশি 17টি পোলো খেলার মাঠ ছিল। আর 13ই সেপ্টেম্বর 1948 ভারতীয় সেনা 5 দিক থেকে হায়দ্রাবাদে প্রবেশ করে। মাত্র 100 ঘন্টার মধ্যে, অর্থাৎ 17ই সেপ্টেম্বর বিকেল 5টায় হায়দ্রাবাদের সেনাপ্রধান মেজর জেনারেল এল ইদ্রুস আত্মসমর্পণ করে। আর নিজাম বুঝতে পেরেছিল যে পাকিস্তান তাকে আর বাঁচাতে আসবে না, তাই অল ইন্ডিয়া রেডিওতে এসে নিজের পরাজয় স্বীকার করে।